আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে আমি এসেছি। এদেশে টুপিওয়ালারা কিছু করলেই দোষ হয়ে যায়। টুপিওয়ালারা যদি কারো ভালো করে সেটাও দোষ হয়, যদি কারো খারাপ করে সেটাও দোষ হয়। একই কাজ হাজারো প্যান্টওয়ালা, হাজারো টাইওয়ালা করলে কোনো ক্ষতি হয় না, কিন্তু একজন টুপিওয়ালা যদি সেই কাজের সাথে জড়িত থাকে অনেক ক্ষতি হয়ে যায়। কথাটা কোন কথার পরিপ্রেক্ষিতে আমি নিয়ে আসছি সে কথাটা যদি আপনাদের একটু বলি। জুলাই যুদ্ধ সংঘটিত হওয়ার পরবর্তীকালীন একজন লেখক, জুলাই যুদ্ধে অন্যতম ভূমিকা তার রয়েছিল, তার নাম হচ্ছে সাদিকুর রহমান খান। তিনি বেশ বড় বড় কলাম তার নিজের ফেসবুক প্রোফাইলে লিখে থাকেন। প্রোফাইলটা আপনাদের একটু দেখাচ্ছি। সেখানে তিনি কিছু কথা লিখেছেন। কি নিয়ে কথা লিখেছেন সেই বিস্তারিতটা আমি যদি একটু আপনাদের বলি। কিছুদিন আগে একটি বিষয় একেবারে খুব ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে কয়েকজন হুজুর টুপিওয়ালাদের একটা চুলকাটা মিশনের ভিডিও ভাইরাল হয়েছে। আসলে ব্যাপারটা আমিও ওরকমভাবে খুব একটা সাপোর্ট করি নাই, কিন্তু ব্যাপারটা তো আমি সাপোর্ট করলাম বা আপনি সাপোর্ট করলেন সেই জায়গা না। দেশ আসলে কি বল, দেশ যদি এই ব্যাপারে কাউকে অনুমোদন না দেয় তাহলে কিসের হুজুর, কিসের প্যান্টওয়ালা, কিসের টাইওয়ালা? ভিডিও তো সবার জন্য আসা দরকার। কিসের সাংবাদিক? সাংবাদিক যদি হয় সপ্তাহের ভিডিও তো ভাইরাল করার কথা ছিল। আমি সেই সাদিকুর রহমান খানের একটি লেখা যদি আমি দেখি, সেখানে লিখেছেন তিনি, একজন বাউলকে ৮-১০ জন মিলে জোর করে শোয়াইয়া চুল কেটে দিচ্ছে। বাউলটা শক্তিতে না পেরে বলতেছে, আল্লাহ তুই দেখিস। এই অশ্লীল ঘটনা সেলিব্রেট করা হয়েছে ইসলামিক বলে, নানান জাস্টিফিকেশন হাজির করা হচ্ছে। সবার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, লেবাসে ইসলামিক, অথচ সবাই মিলেমিশে জুলুম করতেছে। কথাটা আপনি বুঝলেন? সবাই মিলেমিশে জুলুম করতেছে, সবার মাথায় টুপি, দাড়ি। এখন যদি কেউ ইসলামের ভেষ ধরেও যদি এই ধরনের কাজ করে তাহলে কি আপনি ইসলামকে এই জায়গাটা ঠাসা দিবেন? আপনার জানতে হবে আগে এই কাজটা কারা করেছে, কিভাবে করেছে। একজন, দুজন, চারজন, ১০ জন টুপিওয়ালাদের কারণে আপনি সকল টুপিওয়ালাকে গালি দিতে পারেন না। এবার তিনি কি বলেছেন আসেন একটু বিস্তারিত দেখি। আরেকজন বাউল এদের হাত থেকে বাঁচার জন্য করুণ আর্তনাদ করে বলতেছে, আল্লাহ তুই দেখিস। আল্লাহ তাআলার অনেক কাজের কারণ আমি অনেক পরে বুঝি। লেখক বলতেছে, হাসিনার ১৭ বছর ইসলামপন্থীদের দৌড়ের উপর আর চাপের উপর দেখেছি। বুঝতাম না এদেশে ইসলামপন্থীদের আল্লাহ শান্তিতে রাখে না কেন, এদের হাতে ক্ষমতা দেয় না কেন। উত্তরটা এখন জানি। মানে সে এখন উত্তরটা এই ভিডিওটা দেখে জানতে পারছে যে কেন এদেশের আলেমদেরকে আল্লাহ ক্ষমতায় দেয় না, এত চাপের উপরে কেন রাখে। আচ্ছা, কি জানলেন উত্তরটা? আমরা একটু দেখে আসি। ইসলামপন্থীরা চাপের মুখে থাকলে এসব আকাম করার সময় ও সুযোগ পায় না, অথচ এই একই কাজ আপনি ইসলামপন্থী টুপিওয়ালা বলতে মাত্র এক দল দেখেছেন। তারাও হয়তো অনুপ্রাণিত হয়েছে আপনাদের মতো হাফ প্যান্ট ওয়ালাদের কাছ থেকে, তারাও অনুপ্রাণিত হয়েছে আপনাদের মতো জিন্স টাইওয়ালার কাছ থেকে। তারা এটা সব জায়গা থেকে অনুপ্রাণিত হয় নাই, আগে আপনারা করেছেন সেটা দেখে এটা হয়েছে। আর যখনই স্পেস পায়, মানে ইসলামপন্থীরা যখনই স্পেস পায় তখন এমন আকাম কুকাম আর জুলুম করে যে মানুষ এদের হেড করতে যাইয়া ইসলামকে হেড করে বসে। ২০০৯ আওয়ামী লীগের নেতৃত্বে যে সেকুলার আর শাহবাগের হাতে মানুষ ক্ষমতা তুলে দিল, যতই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক, এর পেছনে মূল কারণ আবরণ মিডল ক্লাস ২০০১ থেকে ৬ পর্যন্ত ইসলামপন্থীদের কাজকর্মে ভীত ছিল। ২০০১ থেকে ৬ পর্যন্ত কোন ইসলামপন্থী এই কাজগুলো করেছিল, এই ধরনের কাজের সাথে জড়িত ছিল, যে কাজকে চিন্তা ভাবনা করার পরে, যে কাজকে মানুষ দেখার পরে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলো? আমার প্রশ্ন হলো ২০০১ সালে কোন ইসলামিক দল ক্ষমতায় ছিল যাদের এ ধরনের আকাম কুকাম দেখে মানুষ ইসলামী দলকে অবাঞ্ছিত ঘোষণা করলো? এরপরে এই ভয় থেকেই মূলত আওয়ামী লীগকে ভোট দেওয়া আর শাহবাগ হওয়া, এই ভয়টা আবার ফিরে এসেছে। এই মুহূর্তে ইসলামপন্থীরা যে জুলুম শুরু করেছে এর ফলাফল হবে আরেকটা শাহবাগ। এই মুহূর্তে ইসলামপন্থীরা কি জুলুম করেছে, একটা ভিডিও
একটা চুল কাটার ভিডিও ছাড়া আপনার কাছে কি ডকুমেন্ট আছে যেখানে ইসলামপন্থীরা জুলুম করেছে? হত্যা তো আপনার মতো জিন্স প্যান্ট টাইওয়ালারাই করতেছে। চাঁদাবাজি কারা করে? হুজুরা করে? আপনারাই তো করতেছে, আপনাদের মতোই তো করতেছে। আপনাদের আর একটা পছন্দের দল হতে পারে, সেটাই তো করতেছে। কে করতেছে এই ধরনের চাঁদাবাজি হত্যা? হুজুরা করেছে? দেখাইতে পারেছেন কোথাও একজন হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা চাঁদাবাজির সঙ্গে জড়িত হইয়া সেখানে সমস্যা করছে? হত্যা, এতগুলো হত্যা হলো দেশে, একটা হত্যার সাথে কয়জন আলেম আপনি জড়িত পেয়েছেন? কাউকে পাইনি। আপনি এই ধরনের লেখা কিভাবে লিখলেন? এরপরে লিখেছে আরবান মিডল ক্লাস অলরেডি এদের মারা হচ্ছে না কেন, বলে সরকারকে গালিগালাজ করা শুরু করেছে। আল্লাহ তুই কিন্তু দেখিস, বলে যেই বাউলটাকে আর্তনাদ করতে হইল, এই আর্তনাদ বৃথা যাবে না। জুলুমের ফল আল্লাহ নিজ হাতে দেন। জোর করে থেকে অত্যাচার করা হাসিনাকে যেমন আল্লাহ ছাড়েননি, এই পাঞ্জাবি টুপি পরা জালিমগুলোকে আল্লাহ ছাড় দেবে না, বা আল্লাহর কাছে ছাড় পাবে না। এখন আমার প্রশ্ন হলো, সেম একটা, এটা তো আপনি দেখেছেন হয়তো, বা ওই বাউল বলেছে যে আল্লাহ তুই দেখিস। আমি স্ক্রিনে আর একটা ভিডিও দিচ্ছি, আপনারা দেখে নিন, যে এই প্যান্ট শার্টওয়ালা একদল চুল কাটতে যাওয়ার পর একেবারে মেডেল স্টাম্বারের পর সরাসরি লাথি মেরে দিচ্ছে। কই সেই ভিডিও তো আপনার সাংবাদিকতা আসে নাই? কেন আসেনি সেটা? কারণ ওটা তো প্যান্ট শার্টওয়ালা, ওটা তো হুজুর না, ওটা কিন্তু ট্রল হবে না। বাংলাদেশে এখন যদি কেউ আলোচনায় আসতে চায়, তাহলে তার প্রথম কাজ হচ্ছে হুজুরদের নিয়ে বিতর্ক সৃষ্টি করা, হুজুরদের নিয়ে বিভ্রান্তকর তথ্য দেওয়া, আলেম ওলামাদের টুপিওয়ালাদের নিয়ে একটা জঙ্গি মামলা, একটা জঙ্গি, মানে শেখ হাসিনার মতো আপনারা শুরু করেছেন। অনেকেই চাচ্ছে আলেমদের, হুজুরদের এদেশে ছোট করতে। রাজনৈতিক আলেম গোটা আলেম নয়। আপনারা যদি এইভাবে কার্যক্রম চালাতে থাকেন, এদেশের জাতি, এদেশের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান আপনাদেরও খুব শীঘ্রই অবাঞ্ছিত ঘোষণা করবে ইনশাআল্লাহ।